তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব, সেটা হলো আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন। তো আমি আপনাদেরকে এই ক্লাসে একটা রিসোর্স ফাইল দিব, যে আর কি যেখানে আপনাদের প্রায় 160-70টা আর কি ল্যান্ডিং পেজের আর কি থাকবে, বুঝতে পারছেন? মানে টেমপ্লেট থাকবে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেমপ্লেট আর কি কি ইউজ করতে পারবেন, সেটাই আপনাদেরকে আমি আজকে শিখাবো। এরপরে আপনাদেরকে যেটা আমি শিখাবো যে কিভাবে পিক্সেলটা সেট আপ করবেন। আমাদের অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছে। তো যেটা নেক্সট ক্লাসটা হবে কি, এই আপনারা কিভাবে পিক্সেলীয় সাইট দিয়ে আপনারা কিভাবে পিক্সেল সেট আপ করবেন। তো আমি এখন আমার স্ক্রিনটা আর কি শেয়ার দিয়ে দিচ্ছি আপনাদের সাথে সবার আগে, দাঁড়ান। আচ্ছা, তো এখন এখন আপনারা আপনারা কম বেশি সবাই আর কি সি প্যানেলের সাথে কিন্তু আর কি হলো পরিচিত আছেন। মানে সি প্যানেলটা কি, আমরা যেখানে আমাদের সাইটটা হোস্ট করি, এখন সেই সি প্যানেলে দেখেন আপনার একটা আছে আর কি হলো মেইন ডোমেইন। সাপোজ এটা আমার আর কি হলো মেইন ডোমেইন। তো এখন আমি আপনাদেরকে মানে শিখাবো, দেখেন আমার অলরেডি আমার এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ কিন্তু করা আছে। ইভেন আপনারা ধরেন যে আপনার এখন আমি করব কি, আমি এখন এটার একটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করব। ঠিক আছে, আমি একটা সাব ডোমেইন করব। এখন আমি এখানে আমি সার্চ দিলাম কি ডোমেইন নাম। এখানে আমি একটা ডোমেইন নামে আর কি সার্চ দিলাম। আচ্ছা, এখন আমি একটা ক্রিয়েট এ নিউ ডোমেইন করব। ঠিক আছে, করার পরে এখন আমার এল ডট, সাপোজ আমি দিলাম এল ডট সতেজ এগ্রো ডট ঠিক আছে। আমি এইটা দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ আমি আমি এখন একটা একটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করবো। এখন এই যে আমি একটা সাব ডোমেইন ক্রিয়েট করলাম, তো সবার ফার্স্টে আমার যে কাজটা হবে যে আমি এখন এইখানে ওয়ার্ডপ্রেসটা আর কি ইনস্টল করব। আমি এখানে এখানে দেখেন একটা অপশন আছে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। আমি এইখানে আর কি ক্লিক দিলাম। ঠিক আছে, আমি এখানে আর কি এলো ক্লিক দিলাম। এখন দেখেন এখানে একটা অপশন আছে, নাম কি ইনস্টল। আমি এখান থেকে ইনস্টল নামে যে অপশনটা আছে আমি সেইখানে আর কি ক্লিক দিলাম। আচ্ছা, এখন দেখেন, এখন আমি আমার এই ওয়ার্ডপ্রেসটা আমি কোথায় করতে চাচ্ছি, মানে ইনস্টল করতে চাচ্ছি। আপনি চাইলে আপনার যেটা মেইন ডোমেইন আছে, ঠিক আছে, আপনি সেখানেও করতে পারেন। বাট আমি একটা সাব ডোমেইনে করতেছি। ঠিক আছে, তারপর সাপোজ এই দেখেন, আমি এই আমি একটু আগে এইখানে একটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করছি। আমি এখানে ওইটা ডোমেইনের যেটা নামটা আর কি দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আপনার সাইটের নামটা কি? আমি এখানে আমার সাইটের নাম দিলাম কি সাপোজ সতেজ একদম। ঠিক আছে, এটা আমার সাইটের নাম। আচ্ছা, তারপর দিলাম কি এটা কি আপনার সাইটের আর কি ডেসক্রিপশনটা, আপনাদের আস্থায় আজীবন। ঠিক আছে, এটা আমি দিলাম। আচ্ছা, এখন কি দেখেন, এখন আপনার সাইটের ব্যাক এন্ডের একটা তো মানে যদি আপনি ব্যাক এন্ডে ঢুকতে চান তাহলে তো আপনার কি একটা 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 কি লাগবে, ইউজার নেম লাগবে, আরেকটা লাগবে আপনাদের পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে আমার যেখানে অ্যাডমিন, যেটা আমি অ্যাডমিন দিলাম, আর যেটা আমার আছে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা সেই সেই যেটা সেই যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি আর কি এখানে আর কি এড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দাঁড়ান সবাই। আচ্ছা, আচ্ছা, সাউন্ডটা তুলনামূলক একটু বেশি কম মনে হচ্ছে, আর একটু দেখেন যে বাড়ান যায় কিনা। আপনার মাইক্রোফোনটা খুলে আবার লাগাইলে ভাই হয়তো ভালো হতে কোন পারে। কি এখন কি আছে ঠিক? হ্যালো? না, আগের মতোই আছে ভাইয়া। একটু আগে তো ঠিক ছিল, বুঝলাম না। মানে আমার কাছে এরকম, এখন অন্য সবার কাছে কিরকম জানি না। আচ্ছা, জুমের যেটা মাইক্রোফোনের অপশনটা আছে,
হেডফোনস স্টেরো না দিয়ে স্পিকারস। আচ্ছা দাঁড়ান, এখানে মাইক্রোফোনটা এটা স্পিকার সিলেক্ট। এখন মনে হয় একটু ঠিক হ্যালো, আছে। হ্যালো, এখন মনে হয় একটু ঠিক আছে, চলেন হ্যালো, স্যার। হ্যালো ভাইয়া, আপনারা কেউ একটু কথা বলেন তো। জি ভাই বলেন, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখানে ইউএসবি মাইক যদি লাগাই, মাইক্রোফোন টু, মানে আমার কথা কি ভাই খুবই স্লো হচ্ছে নাকি? না, কথা ঠিকই আছে, ওই যে একটু মানে দূর থেকে মনে হয় শোনা যাচ্ছে, শোনা কম যাচ্ছে শোনা কিন্তু যাচ্ছে। মনে হচ্ছে যে একটু দূর থেকে বলতেছেন এরকম আর কি। বাট আমার কাছে তো মাইক্রোফোনটা কাছেই আছে এখন। আচ্ছা ভাই, দেখেন তো এখন কি আর কি ভাই, মানে সবকিছু কি একটু ঠিক আছে এখন? হ্যাঁ এখন ঠিক আছে, এখন হ্যাঁ বাড়ছে হ্যাঁ সাউন্ড। হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি, এটা আমার এই হেডফোনের। আচ্ছা বুঝতে পারছি, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার আবার স্ক্রিনটা আর কি শেয়ার দিচ্ছি, ঠিক আছে? তো আমি এইখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিছি, দেওয়ার পরে আমি আপনার এইগুলা আমার আর কি দরকার নাই। আমি এইগুলো এখান থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে আমি এটা ইনস্টল করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমার এটা ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে দেখবেন কি এখানে একটা অ্যাড- এখানে একটা অ্যাডমিনের জন্য একটা ইউআরএল আছে, ঠিক আছে? তো আপনি এই ইয়াদে আপনি এখানে আর কি হলো ডিরেক্ট আর কি ঢুকবেন। এখন আপনি যদি এখান থেকে যদি লগ আউট করেন, ঠিক আছে, এখান থেকে যদি আপনি আর কি লগ আউট করেন, দেন আপনি ওই যখন আপনি ওয়ার্ডপ্রেসটা আর কি করছেন, মানে আর কি হলো ইনস্টল ইনস্টল যখন আপনি করতেন, ঠিক আছে, তখন সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আর কি হলো মানে ঢুকে যাবেন। বুঝছেন ব্যাপারটা? মানে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন আপনি সেইখানে আর কি হলো ঢুকে যাবেন। আমার আমি যে পাসওয়ার্ড দিছি আমি উম, মানে ভুলে গেছি আর কি, আমাকে আবার করে ইয়া করতে হবে। এটা হলো আপনার অ্যাডমিনের ইউআরএল, মানে আপনার যেটা আছে সাইট, তার পাশে ডাব্লিউপি অ্যাডমিন। তো আমি এখানে অ্যাডমিন দিলাম। এরপরে দেখি তো আমার পাসওয়ার্ডটা কি ঠিক আছে নাকি। পাসওয়ার্ড কিছু ভুলে, সমস্যা নেই, একটু পাসওয়ার্ড এখন ভুলে গেছি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি ওইটা আমি দেখতেছি, দাঁড়ান। আমি এখান থেকে আপনার এল ডট না, এখান থেকে ডিরেক্ট আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে যান তো আপনার পাসওয়ার্ড কিন্তু আবার কিন্তু রিসেট কিন্তু আর কি করতে পারবেন। যেমন দেখেন আমি এখান থেকে গেলাম কোথায়, ইউজারে গেলাম, ঠিক আছে, অল ইউজারে গেলাম। যাওয়ার পরে কি আমি এখান থেকে আর কি দিতে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আর কি সেট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আবার এটা সেভ দিয়ে দিলাম। এখন আমার পাসওয়ার্ড অটোমেটিক্যালি আর কি সেভ হয়ে থাকবে। এখন এইটা মানে আমার এই যে একটা ড্যাশবোর্ড আসার পরে আমার সবার ফার্স্টে আমার কিছু প্লাগ ইন আর কি ইনস্টল করতে হবে। যেমন যেটা সবার ফার্স্টে যেটা যেটা প্লাগ ইন, ওইটার নাম হলো আপনার উ কমার্স, ঠিক আছে? ওইটার নাম হলো আপনার উ কমার্স। তো আমি এখানে আপনার এই উ কমার্সটা আর কি ইনস্টল ইনস্টল এখান থেকে আর কি করে নিব। এই তো, এটা আমি এখান থেকে ইনস্টল আর কি করে নিলাম। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তো এটা যখন আমার এখন কিছু আর কি প্লাগ ইন লাগবে, সেই যে এইগুলো প্লাগ ইন এখন আমি আগে ইনস্টল আর কি করে নিব। দেখেন আমি আপনাদেরকে এইখানকার যেটা ড্রাইভ লিঙ্কটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। আমার এখানে প্রায় 140 প্লাস আর কি ল্যান্ডিং পেজ আছে। দেখেন আমার এইখানে দেখেন একটা প্লাগ ইন নামে একটা ফোল্ডার আছে,
তো আমি সবার আগে যে 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 কাজটা করব, আমি এখান থেকে দেখেন, আচ্ছা আমি এই প্লাগইনটা না দিয়ে আমি আমার কাছে আরেকটা আপডেট আছে প্লাগইন, আমি সেই যেটা প্লাগইনটা আমি এখানে আর কেলো দিয়ে দিব, যে এই এলিমেন্টরে দাঁড়ান, আমি ওই প্লাগইনটা আর কি আপনাদেরকে এখানে আর কি অ্যাড করে দিই, তাহলে মেবি সবচাইতে ভালো হবে। দাঁড়ান, মানে ওইটা একটু আপডেট প্লাগইন আর কি, তো সবকিছু আপডেট নিয়ে করা ভালো। দেখি এখানে আপডেট দিয়ে দিই। ওকে, এখন দেখি। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন আপনারা এইখান থেকে যেটা আছে না প্লাগইন, আপনারা এই প্লাগইনটা এখান থেকে ডাউনলোড আর কেলো করে নিবেন, বুঝতে পারছেন? ডাউনলোড আর কেলো করার পরে, ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে আবার যাবেন কোথায়, এই যে আর কেলো প্লাগইনতে যাবেন। এই প্লাগইনতে যাওয়ার পরে আপনারা অ্যাড প্লাগইন করবেন। অ্যাড প্লাগইন করার পরে আপনি করবেন কি, এখান থেকে আপলোড প্লাগইন করবেন। দেন আপনার যেটা আছে প্লাগইন, সেটা আপনি যেখান থেকে আর কি আপনি আপনি মানে যেখানে আপনি ডাউনলোড করছিলেন সেই প্লাগইনটা এখান থেকে আনবেন। আনার পরে করবেন কি, ইনস্টল নাও করবেন। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এটা তো আমার গেল। আমার এটা আর গেল এলিমেন্টার প্রো। আচ্ছা, এখন আপনাদের ক্ষেত্রে এই যেটা এই যেটা একটা আছে যেটা আছে আপনার মানে প্রবলেমটা আছে, এটা আর কি হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে আবার আর কি এখান থেকে সি প্যানেলে আসতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে আপনাকে আসতে হবে কোথায়, সি প্যানেলে আসতে হবে। দাঁড়ান, তো আমি তারপর এখানে সার্চ দিবেন কি, মাল্টি পিএসপি ইনহিবিটর, ঠিক আছে? এখানে যাবেন। মানে আপনাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু হইতে কিন্তু নাও পারে, বুঝতে পারছেন? এটা আপনার আর কেন ফি প্যানেলে আপনার অটোমেটিক আর কি থাকতে পারে, ঠিক আছে? এটা আমার কোনটা, এল ডট না, এল ডট পোস্ট ম্যাক্স সাইজ, আপলোড ম্যাক্স সাইজ। দাঁড়ান, পোস্ট ম্যাক্স আপলোড ম্যাক্স সাইজ আমি এখানে 1 জিবি দিলাম, আর এখানে 1 জিবি দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা আবার আর কি একটু আর কি ব্যাকে যাব, আবার আমি এখানে ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। তো সবার আগে আমি যেটা এলিমেন্টর আছে, আমি ওইটার ফ্রি যেটা আছে প্লাগইন, সেইটা আমি এখান থেকে ইনস্টল দিব। এই তো, আমি এই প্লাগইনটা এখান থেকে আমি আর কি ইনস্টল দিলাম। এই তো, এই প্লাগইনটা আমার এখান থেকে কিন্তু আমার অ্যাক্টিভ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। দেন আমি আর এখানে যা না গিয়ে আমি আবার আপনার এই ডাব্লিউপি অ্যাডমিনে আর কি ফিরে আসলাম। দেন আমি আবার অ্যাড প্লাগইনে গেলাম, এবং এই যেটা আছে প্লাগইন, আমরা যেটা প্রো ভার্সনটা আর কি ডাউনলোড করছিলাম, সেইটা আমি এখান থেকে আপলোড করব। এখন দেখেন আমার যেটা স্টোরটা, এই স্টোরটা কিন্তু আমার মানে কামিং সুন আছে হয়ে, ঠিক আছে? যদি আপনার এরকম হয়ে থাকে, দেখেন এখানে আছে না লেখা যে স্টোর কামিং সুন, দেন আপনার এখানে এসে এটা লাইভ দিয়ে সেভ চেঞ্জেস আর কি দিয়ে দিবেন, দেন আপনার কাজ শেষ। আচ্ছা, দেন আমি আবার এখান থেকে আমার যেটা প্লাগইন, সেই প্লাগইনটা এখান থেকে আমি আবার আপলোড দিলাম। আমি আমি এবার দেখি যে আমার এটা আপলোড হয় কিনা। এবার মেবি আপনার আপলোড হবে। এই তো, ঠিক আছে, এবার আমার প্লাগইনটা আপলোড হয়ে গেছে। দেন এইটারে আমি আবার আবার অ্যাক্টিভ করব। দেন আমার মোটামুটি কিন্তু এলিমেন্টও শেষ, আবার আপনার এলিমেন্টের প্রো শেষ, ঠিক আছে। এখন দেখেন, আপনার এখানে আরো দুইটা আছে প্লাগইন, একটা কি আপনার আর কেলো কাট ফ্লো প্রো, আরেকটা আছে আপনার কি আপনার দেখতে আছে কি আপনার আর কেলো, দেখেন এখানে এখানে আপনার আর কেলো প্লাগইন আছে কয়টা, আর কেলো দুইটা। আপনার এখানে যেটা ফ্রি ভার্সন আছে, সেটাও আপনার এখান থেকে আর কি ডাউনলোড করবেন, প্লাস যেটা আপনার প্রো ভার্সন আছে সেটাও আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন।
আচ্ছা জাকিব ভাই, আপনারা কি ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এইটা আমার এখন আর কি হলো ডাউনলোড হবে, ডাউনলোড হোক সমস্যা নাই। তারপরে এইটাও আমি এখান থেকে ডাউনলোড দিব। আমার এখানে ডাউনলোড হোক, তো মেবি সময় নিবে এটা আমার ডাউনলোড করাটাই অ্যাকচুয়ালিতে। দেখি কি আসে, ভাই, এখনো ডাউনলোড। জি ইনকমপ্লিট অর্ডারের জন্য কি কোনো প্লাগইন আছে? ভাই, ইনকমপ্লিট ডটের জন্য ভাই আপনার একটা আর কি ই কম ড্রাইভ নামে একটা একটা ইয়া পাওয়া যায়, বুঝতে পারছেন? ওইখানে পাবেন। তারপরে আপনার আরেকটা আছে কি যেন নাম, ওই নামটা আমার খেয়াল নাই, বুঝতে পারছেন? আরেকটা আপনার কি যেন নাম, আমি নামটা ভুলে গেছি। আপনি বাট আপনার সবচেয়ে বেস্ট আর কি ভাই ই কম ড্রাইভ, ঠিক আছে? ওটার ফি কেমন ভাই? ওইটার আপনার এক মাসে ভাই চার্জ মনে হয় আপনার 599 টাকা করে। ওখানে আপনার আরো অনেক আর কি ফিচার আছে। কাজটা দেখবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো এখন দেখেন আমি এখন করব কি, এখানে আমি আপনার এই অ্যাড টু কার্ট প্লাগইন যেটা, ঠিক আছে, আমি যেটা বললাম যে আমি এখন আর কি যেটা যেটা আপনার আর কি কার্ট ফ্লো ফ্রি প্লাগইনটা এখানে আপলোড দিব, ঠিক আছে? আমি একটু আগে আমি যেখানে করছি ডাউনলোড, সেই সেই এই প্লাগইনটা এখানে আমি আর কি আপলোড দিব। আচ্ছা, দিয়ে আমি এটা এখন ইনস্টল আর কি দিয়ে দিলাম। এরপরে এরপরে আমি যে কাজটা করব, এরপরে আমি আপনার এই কার্ট ফ্লো প্রো যেটা প্লাগইন আছে সেইটা আমি আপনার এখানে আপলোড করব, ঠিক আছে? তো এটা গেল আমার কি ফ্রি, আমার এটা গেল কি আমার ফ্রি ভার্সনটা গেল। এটা গেল কি আমার ফ্রি ভার্সনটা। এখন আমি আবার যেটা প্রো ভার্সনটা সেটা আমি আবার আপলোড করব। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে কি আমার কাটফ্লো প্রো ভার্সনটা দেখি। এটা আমার কাটফ্লো প্রো প্রো ভার্সনটা, এই কাটফ্লো প্রো যেটা আছে সেটা আমি নিয়ে আবার এখানে আর কি ড্রপ করলাম, দেন এটা আমি ইনস্টল করে দিলাম। আর এখানে কার্ড প্রো দুইটাই ডাউনলোড করতে হবে না প্রোটা যে ডাউনলোড করলে অবশ্যই ভাই, চলবে? অবশ্যই ভাই, দুইটাই করবেন ডাউনলোড, মানে একটা আপনার ইয়ে করবেন না। এখানে আপনার যদি এই দুইটা যদি আপনার না করেন, তাহলে এই যেটা আপনার আর কি হলো লাইসেন্স করা আছে এটা কিন্তু ভাই আপনারা কিন্তু আর কি পাবেন না, বুঝছেন? দুইটাই লাগবে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এইখানে আমার এইখানে দেখবেন যে আমার এখানে এখানে একটা জেসন ফাইল নামে অপশন আছে, এবং আপনার এইখানেও আছে কি ল্যান্ডিং পেজ আছে, অনেকগুলো আছে আপনার। যে মানে যেমন লাগবে আপনি সেরকম করে নিবেন। আবার এখানে কি আছে যে ডেমো উইথ ইমেজ, মানে আপনার আপনার এখানে ওই সমস্ত ল্যান্ডিং পেজের কিছু আর কি স্ক্রিনশটও আছে। এখন আপনি চাইলে যে কোনো একটা আপনার ইচ্ছা মতো আপনি দেখে আপনি এইখান থেকে কিন্তু আপলোড কিন্তু করতে পারবেন। যেমন আমি একটা দেখেন, আমি একটা করে আপনাকে আর কি হলো দেখা দিচ্ছি। যেমন এটার নাম কি আপনার কটন পাঞ্জাবি না, ঠিক আছে? আচ্ছা, আমি এই যেটা আছে না, যেটা আমার কটন পাঞ্জাবি আছে। আচ্ছা, এটা চাইতে ভালো কিছু খুঁজে দেখি তো। হার্বাল মিনিমাল, এটা খুব একটা আমার ভাল লাগে নাই। তারপরে কি কি আছে দেখি। বিটরুটটা, আহ, আচ্ছা এটা গেল। তারপরে 3 পিস টি শার্ট কম্বো। আচ্ছা, আমি এই হেডফোনেরটা আপনাদেরকে একটা দেখা দিচ্ছি। আমি এখান থেকে এটা আর কি ডাউনলোড করলাম, ঠিক আছে? সরি, আমার এটা তো আর কি ছবি আপলোড হচ্ছে, দাঁড়ান। এই যে আমার এখানে আর কি আছে না আর কি যেটা আর কি 4 নাম্বারটা, আমি এখান থেকে এটা আর কি ডাউনলোড করলাম, ঠিক আছে? এইটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। এই একটা যেটা আছে ফাইলটা, সবাই একটু কাইন্ডলি একটু আর কি দেখবেন। এই ফাইলটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। এরপরে দেখেন আমি আমি এরপরে আমি যাব কোথায়? আমি এরপরে আমি যাব এখানে কার্ড ফটো যাব। দেন আমি যাব কোথায়? আপনার ফানেলে যাব, ঠিক আছে?
আমি এখান থেকে ফানেলে গেলাম, দেন আমি একটা জাস্ট একটা ফানেল এখান থেকে একটা আর কেলো ক্রিয়েট করে নিলাম, নাম দিলাম কি, নিউ ফানেল দিলাম। ঠিক আছে, এখানে জাস্ট একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি আমি একটু আগে কিন্তু একটা জিনিস কিন্তু আর কি ডাউনলোড করছি, তাই না? একটা ফাইল ডাউনলোড করছি। আমি এখান থেকে আবার এই ড্যাশবোর্ডে আসলাম। আ- তারপরে কোথায় যাবো, আমি এখান থেকে আবার এই প্যানেলে আসলাম আবার, ধরেন। আচ্ছা, এখন দেখেন এখানে একটা অপশন আছে আপনার এখানে, নামটা কি, ইম্পোর্ট। ঠিক আছে, দেন আপনি একটু আগে যে জিনিসটা করছেন ডাউনলোড, সেই জিনিসটা আপনি এখানে যার ধরে আর কি এলো পেস্ট করে দেন কিংবা আপলোড করে দেন। দেন আপনি এখান থেকে ইম্পোর্ট আনএল করেন। আপনি এখানে ইম্পোর্ট ফানেল করেন। ঠিক আছে, এখন দেখেন যে আপনার একটু আগে, এখন যদি এখানে আমি যদি আর কিরো ক্লিক দেই, এখানে আমি যদি ক্লিক দেই, তাহলে দেখবেন যে ওই ল্যান্ডিং পেজে যা যা ছিল আমার এইখানে কিন্তু কিন্তু ভাই আর কেউ চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু হুবু সেম টু সেম কিন্তু আসছে চলে। এখন আপনারা ইচ্ছা করলে এইটারে আপনারা আপনার মতো করে মানে কাস্টমাইজ করে আর কি বানাইতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখেন, এখন সাপোজ সাপোজ আমি আপনার এইখানে আমি আপনার এইখানে আমি আপনার এইখানে এই যেটা ল্যান্ডিং পেজটা আছে, ঠিক আছে, আমি এখন এইটার একটা ধরেন যে একটা আর কি সিস্টেম করব। যেমন আমি এখানে কোথায় গেলাম, land.sutodev.com, দাঁড়ান। ধরেন যে আমি এইটা দেখে আমি আপনার ওই যেটা আছে না, আছে না পেজটা, ওইটা আর কি ধরেন যে আর কি ঠিকঠাক করব। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমরা এখান থেকে হোম পেজে যাই, দেখেন আমার কিন্তু ওইটা কিন্তু আসতেছে না। আমরা একটু আগে যেটা আর কি ইম্পোর্ট করছি, এখন আমি এই যেটা পেজটা আছে, আমি এটারে হোম পেজে আনবো কেমনে? আমি এখান থেকে যাব কোথায়, সেটিং এ যাব। দেন আমি এখান থেকে জেনারেলে গেলাম। ঠিক আছে, সরি, জেনারেল, আমি এখান থেকে আর কি এলো রিডিং এ যাব, গেলাম। এরপরে দেখেন একটা অপশন আছে যে হিওর হোম প্লেস ডিসপ্লেস, এখান থেকে এ স্ট্যাটিক পেজ। দেন আমি এখান থেকে আপনার এই যে চেক আউট আছে না, এটা মেবি এইটা এটা হলো আমার সেই, দেন আমি এটা এখান থেকে সেভ দিয়ে দিলাম। দেন আমি যদি এটার এখন যদি রিলোড দেই, দেন দেখেন আমার এই হোম পেজে কিন্তু এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আমি আপনার আরেকটাতে যাই, দাঁড়ান, আমি আরেকটাতে যাই, land.সতেজ.com। ধরেন যে এখন আমি এই যেটা ল্যান্ডিং পেজটা আছে, এখন আমি এইটারে আমি, দাঁড়ান, এখানে আমার আসে নাই না, land.সতেজ.com। আচ্ছা, এই যেটা আমার আছে ল্যান্ডিং পেজটা না, আমি এখন এইটারে আমি একটু আগে যেটা আমি এখানে আনছি, এই যে আর কিলো ডিজাইনটা আনছি, আমি ওইটাতে আর কি মানে কনভার্ট করব। আচ্ছা, এখন সবার আগে আমার যে জিনিসটা আমার হবে দরকার, সেটা হলো আপনার একটা প্রোডাক্টের আমার আর কি দরকার হবে। সাপোজ এটা আমার সেই প্রোডাক্ট, আমি এখান থেকে এটা আর কি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন সবার আগে আমার যে কাজটা করতে হবে কি, আমি এখান থেকে আমার যেটা আছে প্রোডাক্ট, সেইটা আমি আর কি আপলোড দিব। ঠিক আছে, আমি এখান থেকে যেটা প্রোডাক্ট আপলোড দিব। এবং সাপোজ আমি এটার নাম দিলাম কি, আমি এটার নাম দিলাম সাপোজ, এখানে আমার এখানে কি আছে দেখি, আমার এখানে আছে কি যে যে সতেজ ডায়াবেটিক্স চা। ঠিক আছে, সতেজ ডায়াবেটিক্স চা, আমি এখানে ওই সেম টু সেম নামটা অ্যাড করে দিলাম, সতেজ সতেজ ডায়াবেটিস চা। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে দেখেন আপনার এখন এটার দাম কি, এটার দাম সাপোজ আপনার ছিল কত, 1200 টাকা। আর আপনি এখন সেল করবেন কত, আপনার 890 টাকা দিলাম। দিয়ে আমি এইখান থেকে একটা ছবি, আমি যে ছবিটা করছি ডাউনলোড,
সেই ছবিটা আমি এখানে আর কি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই ছবিটা আমি এখানে আর কি, এখানে আমি আর কি অ্যাড করে দিলাম। দেন আমি এটা আপলোড দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে পাবলিশ, এখান থেকে আমি আর কি পাবলিশ করে দিলাম, ঠিক আছে। তো আমার এখানকার কাজটা শেষ। এখন এই এই যেটা আছে প্রোডাক্ট, আমি এখন এই, আমি একটু আগে যে ইয়েটা করছি মানে আপনার ল্যান্ডিং পেজটা যে আমি করছি, এখন আমি এইটাতে আমি মানে কেমনে মানে আপনার মানে সেট করব। দেখেন আমার এইখানে কিন্তু এটা কিন্তু ফাঁকা চলে আছে। আমার এখানে আর কিলো কি বলছে, নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, ঠিক আছে। দেন আমি যে কাজটা করবো এখন, এইখানে আমি যেটা আছে প্রোডাক্ট সেখানে আমি এটা অ্যাড করে দিব। তো আমি এখান থেকে যাব কোথায়, এখান থেকে ফানেলে গেলাম, ঠিক আছে। এখান থেকে আমি ফানেলে গেলাম, দেখেন। আর এইখানে দেখেন আমার আমার এখানে নাম কি আছে, হেডফোন। কিন্তু আমার এখন কিন্তু, আমি কিন্তু এই যেটা আছে আর কি ডিজাইনটা আছে, এইটারে আমি আর কিছু চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা নাম, আমি এখানে সাপোজ আর কি নাম, এখান থেকে আমি নাম দিলাম কি সতেজ এগ্রো, ঠিক আছে। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। আবার আমি এখানে আসলাম, আসার পরে এইখানেও আমি নাম দিলাম কি সতেজ এগ্রো। আচ্ছা, এখন কি আসলো দেখেন, আমার এখানে আপনার এই মানে প্রোডাক্ট চুজ করার কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে। আমি এখান থেকে সাপোজ আমি আপনার দিলাম কি সতেজ, এই তো এই প্রোডাক্টটা আমি এখানে আর কি টাইপ করলাম, আর এইটা আমার এখানে আসলো চলে। দেন আমি এটা এখান থেকে আর কি সেভ করে দিলাম। দেন এই পেজটা আমি আবার আর কি রিলোড করলাম, ঠিক আছে। রিলোড করলাম, এখন দেখেন আমার এইখানে আমার যেটা সেটা কিন্তু আমার আসতে চলে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন, আমরা যেটা সবার ফার্স্টে যে 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 কাজটা আমরা করব, যে আমরা এখন এইগুলারে আমরা এখন এডিট করব, বুঝতে পারছেন। সবার আগে আমরা যে কাজটা করব, যে ডেলিভারি চার্জটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। আর এরপরে যে কাজটা করব আমরা, পেমেন্ট মেথডটা আর কি আমরা অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইখান থেকে গেলাম কোথায়, ই কমার্সের আমরা সেটিং এ গেলাম গেলাম এ আমি এরপরে আসলাম আর কি হলো পেমেন্টস এ আসলাম। এরপরে আসলাম কোথায়, পেমেন্টস এ আসলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন একটা অপশন আছে যে টেক টেক অফলাইন পেমেন্ট, ঠিক আছে। আমি এখানে আসলাম। আচ্ছা, দেখেন আমার এইখান থেকে আমি এইটারে যেটা আছে না আর কি ক্যাশ অন ডেলিভারি আছে, এইটারে আমি এখান থেকে এনেবল করে দিলাম। এরপরে যদি এটাতে যদি আমি আর কি ম্যানেজে যাই, দেন আমি এখান থেকে আর কি বাংলায় দিলাম যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। তারপর লিখলাম কি যে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। আচ্ছা, দেন আমি এটারে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি এটারে আমি যদি রিলোড দেই, তাহলে আমার কি আসে, দেখছেন আমার এইখানে কিন্তু আমার এই ক্যাশ অন আর কি ডেলিভারিটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। কে বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এখন আমার এইটা তো গেল। এখন আমার এই ডেলিভারি চার্জটা হবে কত, সেইটা আমি এখন আর কি অ্যাসাইন করব। আচ্ছা, তো আমি এইখান থেকে আবার আর কি ব্যাক করলাম, ঠিক আছে। আবার এইখান থেকে আমি আবার ব্যাক করলাম। এখন দেখেন এখানে একটা অপশন আছে কি শিপিং নামে, তো আমি এখান থেকে আর কি শিপিং এ আসলাম। আচ্ছা, তো এখন এখন এইখানে এসে আমি একটা শিপিং জোন আমি আর কি সিলেক্ট করলাম, ঠিক আছে। শিপিং জোন করলাম সিলেক্ট। সাপোজ এই জোনের আমি নাম দিলাম কি বাংলাদেশ দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এইখান থেকে আমি এটা আর কি সিলেক্ট করব। এখন আমার জোন ইয়াটা কোনটা, আর কি এশিয়া, দেন কি আমার কি বাংলাদেশ। আমি এই বাংলাদেশটা এখান থেকে চুজ করলাম। দেন এখন আমি যে কাজটা করব, এখন আমি শিপিং মেথডটা আমি অ্যাড করব। এখন আপনার হইতে পারে কি যে ঢাকার ভিতরে 70 আর ঢাকার
বাইরে আপনার আর কি 120। আমি ফার্স্টে সবার আগে এইভাবে করি। সাপোজ আমি এখানে আমি কি লিখলাম যে ঢাকার ইজির মধ্যে আপনার চার্জ কত, আপনার 70 টাকা। ডান। এটা আমার একটা গেল। আচ্ছা, এরপরে আমার কি, এরপরে আছে আপনার ঢাকার বাইরে আর কি চার্জটা, এটা আপনার 120 টাকা দিলাম আমি, দিয়ে এটা আমি ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমার এই পেজটা যদি আমি রিলোড দেই, তাহলে আমার কি আসে দেখি তো। আমার এখানে যেটা আমার, আচ্ছা এখানে আমি একটা অ্যাড্রেস অ্যাড করি, দাঁড়ান। এই তো আমি এখানে অ্যাড্রেস অ্যাড করলাম। আমার এখনো কিছু আসে নাই, বাট এটা আমার আসবে, দাঁড়ান। এটা আমার সবকিছু ওকে আছে, বাট এইটারে আমার মেবি এখনো আসতেছে না, বাট এটা আসবে। এটা মেবি আপনার কোন একটা ক্যাশ আর কি লোড হয়ে আছে, না হলে তো এরকম হওয়ার কথা না। আমি আরেকবার এটা আর কি রিলোড দেই। বাংলাদেশ না। আচ্ছা, আমি বুঝছি কাহিনী কি হয়েছে, সেটা আমি আর কি সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি আপনার এখান থেকে যদি আসি, এই- আমি এখান থেকে কাটফ্লোতে আসলাম, ঠিক আছে। দেন আমি আবার এখানে ফানেলে আসলাম, এখানে ফানেলে আসলাম। দেন এই এই যে এখানে আছে না যে এডিট ফানেল, আমি এইখানে আসলাম। আসলাম, আসার পরে আমি এখান থেকে সেটিং এ গেলাম। এরপরে দেখবেন যে একটা অপশন আছে কি যে চেক আউট ফর্ম, ঠিক আছে। এখানে দেখবেন একটা আর কি কুপন ফিল্ড আছে, আমি এটারে অফ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আসা দেখবেন কি আপনার, এরপরে আছে কি ফিল্ড এডিটর, ঠিক আছে। এখন আমার এখানে মানে কি কি লাগবে, আমি এখান থেকে জেলা উপজেলা সব আমি আর কি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। শুধু আমি রাখলাম কি ঠিকানা রাখলাম। আর আমি এখান থেকে যেটা আমার কান্ট্রি ফিল্ডটা আছে, সেইটা আমি এখান থেকে অন করে দিলাম। এখন যদি এটা আমি রিলোড দেই, আমার তাহলে কি আসে দাঁড়ান। আচ্ছা, দাঁড়ান আমি এখান থেকে, আচ্ছা আমি এইটাও আর কি আপনাকে আর কি ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, দেখছেন আমার এখানে, এখানে আমার এটা কিন্তু আসছে চলে। আচ্ছা, এখন আমার এইখানে আপনার শুধুমাত্র থাকবে আর কি বাংলাদেশ থাকবে। তো এখন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন আর কি করে দিচ্ছি। আমি এখান থেকে ই কমার্সে যাব, এরপরে আমি সেটিং এ গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইখান থেকে যেটা আমার কান্ট্রি দিব কি, শুধুমাত্র বাংলাদেশ দিলাম, যে বাংলাদেশ ঢাকা, ঠিক আছে, দিলাম ঢাকা। আচ্ছা, এখন দেখেন কি সেলিং ইয়াটা আমি আমি এখন আর কেন কি দিব, সেল টু স্পেসিফিক কান্ট্রি দিলাম, দিয়ে আমি আপনার এখানে বাংলাদেশ আর কি টাইপ করলাম। এরপরে আমি আমি এটাও আর কি সেম দিলাম, যে শুধুমাত্র বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এটারে আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি এটারে যদি আমি রিলোড দেই, আমার তাহলে কি আসে দেখছেন। এখন কিন্তু আমার, এখন কিন্তু আমার ডেলিভারি চার্জ কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই সব কিছু করার পরে দেখেন, আমি আপনাদের যা বললাম এই সবকিছু আপনার ধরেন যে আর কি করা শেষ। দেন আপনারা একটা কাজ করবেন। আপনার এই কার্ডফ্লো যেটা আছে না প্লাগইন, এইটারও একটা আপডেট একটা ভার্সন আছে। কিন্তু আপনার এই যেটা আপনার আর কি টেমপ্লেটটা আছে, এইটা আপনার এই আর্লিয়ার ভার্সন দিয়ে করা, বুঝছেন। এই জন্য এটা আপনার এই অনেকটা আর্লিয়ার ভার্সন দিয়ে করা। এখন আপনারা চাইলে, ঠিক আছে, এ- এইটারে আপনি এখানে আর কিলো ডিঅ্যাক্টিভেট করেন, ঠিক আছে। এখন এইটারে আপনারা ডিঅ্যাক্টিভেট করেন, ঠিক আছে, করেন ডিঅ্যাক্টিভেট। আর আমি আপনাদেরকে এইটার একটা আপডেট ফাইল দিচ্ছি, কিন্তু সবার কাছে আমার একটাই কথা, আগেই কি ওই আপডেট যে ফাইলটা আছে সেটা আপনারা ইনস্টল করবেন না। আগে যেটা আপনার এই প্রিভিয়াস ভার্সন আছে সেটা আপনারা আর কি ইনস্টল করবেন। না হলে কিন্তু আপনার এই টেমপ্লেট কিন্তু ভাই আপনার কিন্তু এখানে ইনস্টল কিন্তু হবে না। বুঝতে পারছেন। আমি এখানে একটা ফোল্ডার করলাম, দাঁড়ান, সরি। আমি আপনার এইখানে একটা ফোল্ডার করলাম, এখানে একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের আমি নাম দিলাম আর কিলো কার্ড ফ্লো আপডেট,
ইউজ আফটার ইম্পোর্টিং সাইট। ঠিক আছে, আমি এইটাও এখানে আর কি অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি এখন আচ্ছা আমার স্ক্রিনটা কি শেয়ার আর কি শেয়ার শেয়ার হচ্ছে? হ্যালো? জি হ্যাঁ ভাই, শেয়ার শেয়ার হচ্ছে। আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার কাছে যেটা আছে, যেটা প্রো প্লাগইনটা আছে, সেইটা আমি এখান থেকে আপনাদেরকে, এই যেটা আছে ড্রাইভে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং এই ড্রাইভের যেটা লিঙ্ক, সেটা আপনাদের গ্রুপেই থাকবে, তো আপনারা ওখান থেকে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো এই যে 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 দুইটা প্লাগইন আছে, এই দুইটা প্লাগইন আমি এখানে আর কি আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ আমি এখানে একটা করে আপলোড দিলে মনে হয় হবে। আপলোড দিয়ে দিলাম যাতে আপনারা এটা ইউজ করতে পারেন। বাট একটা কথাই বলবো, আপনারা এই কাজটা করবেন একটু পরে। কি হলো আবার? ফাইল আপলোড, ফাইলের তো করে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল আপনার ফ্রি ভার্সনটা। ঠিক আছে, আর একটা আছে আপনার প্রো ভার্সনটা আছে, সেটা আমি এখন আপলোড করে দিব। এই যে এখন এই যে দুইটাই আমার এখন আপলোড হয়ে যাবে। এখন এইখানে আমি একটা বার রিলোড দিলাম। ঠিক আছে, তো এইখানে আমার আসছে কি, এটা ফ্রি আর কি, ফ্রি ভার্সনটা আসছে। ঠিক আছে, এখন আমি সবার আগে ওই ফ্রি ভার্সনটা আবার আমি এখান থেকে ইনস্টল করে নিব। এটাতে আমি আবার আরেকবার রিলোড দিলাম। এটা আমি এখন আপলোড হয়নি, আরেকটা আপলোড এখন হয়েছে আর কি। আচ্ছা, এখন এটাতে আমি আরেকবার রিলোড দিলাম, দেখি আমার আচ্ছা এখন দেখছেন আমার এখন এই ফ্রিটা আর যেটা প্রোটা দুইটাই কিন্তু আসছে চলে। এখন আমি এই দুইটা সাপোজ আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এই দুইটা সাপোজ আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি আপনার এখান থেকে অ্যাড প্লাগইনে আবার গেলাম। তারপরে আমি এখান থেকে আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে কি আমার কাছে অলরেডি কিন্তু সেই এইগুলা প্লাগইন কিন্তু ডাউনলোড করা আছে। বাট আপনারা কিন্তু ডাউনলোড আর কি করে নেবেন। ঠিক একইভাবে আপনারা সবার আগে যে জিনিসটা দিবেন কি, যে যে কাট ফ্লো ফ্রি আর কি, ফ্রিটা আমি এখান থেকে, কাট ফ্লো যেটা ফ্রি সেটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখান থেকে এটা আমি ইনস্টল করলাম। দেখি আমার ইনস্টল হোক। এই তো এটা আমি এটা আমি আর কি অ্যাক্টিভেট করলাম। ঠিক আছে। আচ্ছা, আবার আমি এখান থেকে এটা কাটলাম। কাটার পরে আমি আবার আমার এই মেন লিঙ্কে গেলাম। আমি আবার এখান থেকে একটা প্লাগইন আমি এখান থেকে আপলোড করলাম। ঠিক আছে, আপলোড করলাম। আপলোড করার পরে কি আবার যেটা আর কি প্রো ভার্সনটা আছে, সেটা আমি আর কি ইনস্টল করলাম। ঠিক আছে, এটা 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 এগুলো এগুলো ইয়ে করার পরে কিন্তু আমার কাজ কিন্তু মানে শেষ কিন্তু প্রায়। মানে এরপরে জাস্ট খালি আমি ওইটা জাস্ট শুধুমাত্র আমি আর কি এডিট করব। এই তো এটা আমার অলরেডি আপলোড হয়ে গেছে। দেন এইটারে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এই পেজটা আমি আবার রিলোড দিব। বুঝতে পারছেন, এই পেজটা আমি আবার এইখান থেকে আমি এই পেজটা রিলোড দিলাম। এখন দেখেন আমার এইটার যেটা লুক, সেটা কিন্তু ভাই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আর এইখানে আছে যেটা বাটন, যে প্লেস অর্ডার, এখন এইটারে আপনি কেমনে কেমনে এডিট করবেন? আচ্ছা, তো আমি এইখান থেকে যাব কোথায়? এখান থেকে আমি যাব কোথায়? আর কি ফানেলে যাব। ঠিক আছে, গেলাম, ফানেলে গেলাম। ফানেলে যাওয়ার পরে আমি এইখান থেকে আপনার এই যেটা আছে জিট ফানেল, আমি এখানে এডিট ফানেল আর কি ক্লিক দিলাম।
এডিট ফানেলে আমি এখানে ক্লিক দিলাম, এরপরে আমি আবার এখান থেকে সেটিং এ গেলাম। ঠিক আছে, সেটিং এ যাওয়ার পরে এ এ আমি এ এরপরে গেলাম আপনার এখান থেকে সেটিং এ গেলাম, এরপরে কোথায় গেলাম আপনার, সরি, এখান থেকে আমি আর কি চেক আউট ফর্মে গেলাম। এরপরে দেখেন একটা অপশন আছে আর কি, প্লেস অর্ডার বাটন। ঠিক আছে, আমি এইটারে আর কি ইয়া করে এখানে আমি আর এটার আর কি চেঞ্জ করলাম, করে আমি কি দিলাম যে অর্ডার সম্পূর্ণ করুন। ঠিক আছে, দেন আমি এটা আর কি সেভ দিয়ে দিলাম। দেন এই পেজটা আমি আবার রিলোড দিলাম। ঠিক আছে, এই পেজটারে আমি আবার রিলোড দিলাম। তো আমার এই কাজটা শেষ। এখন দেখেন যে এইখানে যে যে আর কি ইয়াটা আছে বা যেটা আর কি টেক্সটটা আছে, এইটা আপনারা আর কি কিভাবে চেঞ্জ করবেন। আপনারা এইখান থেকে যাবেন, আপনারা ই কমার্সের সেটিং এ যাবেন। ঠিক আছে, গেলেন, যাওয়ার পর দেখবেন কি এখানে একটা অপশন আছে যে আপনার এই আর কি অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, আপনি এইখানে গেলেন। ঠিক আছে, যাওয়ার পরে দেখেন এই যেটা আছে টেক্সটটা, সেইটা আপনারা আর কি এইটা করবেন এডিট। ঠিক আছে, করার পর লিখবেন সাপোজ যে দয়া করে যদি প্রয়োজন না হয়, যদি প্রয়োজন না হয় তাহলে কেউ ভুল করে অর্ডার অর্ডার করবেন না। আপনাদের একটি ভুল অর্ডার আমাদের শত হয়রানির কারণ। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা ইয়া আর কিলো দিয়ে রাখছেন, দেন এটা আপনারা সেভ দিয়ে দেন। তারপরে যদি এই পেজটা যদি আমি রিলোড দেই, দেখছেন আমার এইখানে কিন্তু এটা কিন্তু চলে আসছে কিন্তু আমার। আচ্ছা, তো এইখানে আমার কাজটা শেষ। এখন আমি এই পেজটারে আমি আর কি এডিট করব। তো এইটারে আমি কেমনে এডিট করব, আমি এইখান থেকে যাব কোথায়, আবার এই কাট প্রসে যাব, দেন আমি কোথায় যাব, আপনার ফানেলে যাব। ঠিক আছে, দেন আমি আবার এই এডিট ফানেলে যাব, গেলাম। আবার এখান থেকে আমি এখানে একটা আছে না আর কি আর কি আর কি কি এটার নাম কি আর কি স্টেপ, ডিট স্টেপে গেলাম আমি, এখান থেকে আপনার ইডি স্টেপে গেলাম। আচ্ছা, এখন এইটার এইটার মতো করে আমি আপনার কিছুটা আর কি ট্রাই করবো আর কি। যেমন আমি আপনার সাপোজ এইটার যেটা সবার ফার্স্ট এখান থেকে একটা ভিডিও লিংক আমি নিলাম। ঠিক আছে, এটার আমি নিলাম, নেওয়ার পরে আমি সবার ফার্স্টে যে কাজটা করবো, আমি এখানকার যেটা ভিডিও আছে সেটা আমি আর কি চেঞ্জ করে দিব। এখন সেটা আমি কেমনে চেঞ্জ করব সেটা আপনাদের সাথে আমি এখন আর কি শেয়ার করতেছি, দাঁড়ান। এই পেজটা আমাকে একটু লোড নিক আর কি। আচ্ছা, এটা আমার চলে আসে। ঠিক আছে, এখন দেখেন আপনার এইখানে একটা আপনার দেখেন আছে, আপনার কি আছে, এখানে একটা আছে, এখানে আপনার কি আছে, একটা ইউটিউবের একটা কিন্তু ভিডিও আছে। ঠিক আছে, এখানে একটা আছে না কলম, আপনারা এইখানে আর কি ক্লিক দেন। তারপরে দেখেন হাতের বাম পাশে আপনার লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে। আপনারা ওই ভিডিওটা আপলোড করে ওইটার যেটা লিঙ্ক, সেই লিঙ্কটা আপনারা এখানে আর কি বসায় দিবেন। ঠিক আছে, দেখছেন ওই ভিডিওটা কিন্তু আপনার এখানে আর কি চলে আসবে। আবার এই আপনি এখানে আসেন। ঠিক আছে, এইখানে আসেন। আচ্ছা, এখন এইটা যেটা আছে সেই হেডলাইনটা আমি আর কি চেঞ্জ করব। সেটা আমি কি সেটা আমি মানে আচ্ছা, সবার আগে আমি এই টেক্সটটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি আপনার এইখানে আসলাম। আসার পরে কি এখানে একটা আছে না কলম, এই কলমে আমি আর কি এই কলমে আমি এখন আপনাকে আর কি ক্লিক দিলাম। ঠিক আছে, এই কলমে ক্লিক দিলাম, দেওয়ার পরে কি এখানে একটা অপশন আছে না যে কোড, আপনারা এই করে যাবেন। যাওয়ার পরে আমার যেটা টেক্সট আমি এখানে আর কি এইখানে আমি আপনার আর কি অ্যাড করলাম, প্লাস আমি এখানে কি লিখলাম যে 7 দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের
দাঁড়ান, আমি আপনার এটা না করে আমার দেখতে আছে, আমি এটা করি, তাহলে আমার আমার যেটা কাজ ওইটাও আর কি হয়ে যাবে। আমার কাজটা কি ছিল, দাঁড়ান আমি আমরা দেখি। আপনার এই জি ডট সতেজ এগ্রো.কম, ঠিক আছে। তাহলে আমার ওই ওই কাজটা আমার একবারে হয়ে যাবে, তাহলে আমার জন্য ভালো হবে আর কি। আচ্ছা, আমি এটা কপি করে আমি আপনার এইটা এখানে আর কি এলো আর কি এলো বসায় দিলাম, ঠিক আছে। এটা দিলাম, ঠিক আছে। তারপরে কি, আমি এখানে আপনার অ্যাড করলাম, ঠিক আছে। এটার নাম কি দিলাম, এটা এটা ধরলেই শুধুমাত্র চলে যাচ্ছে, আবার এখান থেকে ড্র্যাগ করে এখানে আসলাম নিয়ে। এরপরে কি যে সতেজ পিন রিলিফ অয়েল, অয়েল, ঠিক আছে। এটা আমি টেস্ট করলাম, আর এটার যেটা কালার সেটা আমি স্টাইলে গেলাম, যাওয়ার পর এই কালারটা আমি একটু সুন্দর করে চেঞ্জ করে দিলাম। এটা আমি সাপোজ আর কি একটু হলুদ দিয়ে দিলাম, যাতে সবাই আর কি আপনার এটা আর কি মানে বুঝতে পারে, ঠিক আছে। কারণ কি ওই কালারটা অতটা আর কি সুন্দর ছিল না। আচ্ছা, এইখানে আমি আমি কিছু টেক্সট অ্যাড করি, দাঁড়ান। পেইন রিলিফ সেবনে 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন নিয়মিত ব্যবহার হাঁটু পথে দূর হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই রেমিডিটি আজই অর্ডার করুন, আর ব্যথা থেকে ব্যথা থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করুন, ঠিক আছে। আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে এটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন এইখানে একটা আছে কি, আমার ছবি আছে। তো এই যেটা ছবি সেটা আমি এখন এখান থেকে চেঞ্জ করব। আমি সাপোজ আপনার এইটা নিলাম, আমি আপনার এই জিনিসটা নিলাম, ঠিক আছে। এটা আমি নিলাম, নেওয়ার পরে এইটারই আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা আর কেন রিমুভ করে দিলাম, তাহলে আমার ওই রকম একটা কিছু আসবে, চলে গেলাম। মানে আমি চাচ্ছিলাম কি আপনার এই 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 যেটা হেডফোনটা আরো যেমন আপনার আর কেন কোনো আর কেন ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক একইভাবে আমি এইটাও এখানে আনবো। দেন আমি এখানে এটা অ্যাড করে দিলাম। এটা আমি এখানে অ্যাড করে দিলাম সুন্দর করে, দাঁড়ান। আমার তো এটা আবার আর কিলো মানে কাটা পড়তেছে আর কি, ঝামেলার এক শেষ। এইটা যদি দেখি তো, এটা আমার কাটা পড়তেছে, মানে সমস্যা আছে, মানে ভালো সমস্যা আছে। আচ্ছা, আপনার যদি আর কি কাটা পড়ে দেন আমি অন্যভাবে, আচ্ছা এইটা আমি নিলাম, ঠিক আছে। এইটা আমি এখান থেকে আর কিলো ডাউনলোড করবো, তারা এটা আমার এখনো আচ্ছা, এটা আমি আরেকবার রিলোড দিলাম, কারণ দেখি তো কি হয়। এই তো এখান থেকে আমি এটা ডাউনলোড দিলাম, দেওয়ার পরে এই যেটা ছবি আছে না, আমি এইখানে আর কি এলো ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে কি যে এখানে আমার আসলো কি যে বামে আসলো কি যে চুজ ইমেজ। আমি এখানে আসলাম, আসার পরে জাস্ট আমি এইখানে আইসে আমি আপনার এই ছবিটা এখানে আর কি অ্যাড করে দিলাম, এই ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম, এই তো। এই ছবিটা কিন্তু এখানে কিন্তু আমার অ্যাড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমি আপনার এখানে যেটা উইডটা আর কি ফুল করে দিব। কিন্তু এটা আমার দেখতে কিন্তু খুব একটা আর কি মানে খুব একটা আপনার দেখতে কিন্তু ভালো লাগতেছে না। তো এটা আমি ধরেন যে একটু ছোট করে দিলেও হচ্ছে। আচ্ছা, উম আমি এটা এখান থেকে বাদ দিলাম, দাঁড়ান, বাদ দিয়ে আপনার এই ইমেজটা আমি এখান থেকে আর কি
এইখান থেকে এই ইমেজটা আমি আনলাম, এই ইমেজটা নিয়ে ডিরেক্ট আমি এই ইমেজটাই আর কি এখান থেকে বসায় দিলাম। ডিরেক্ট আমি আপনার এই ইমেজটা এখান থেকে আর কি হলো বসায় দিলাম। তো এই ইমেজটাই ডিরেক্ট আমি এখান থেকে বসায় দিলাম, ঠিক আছে? এটা আমার চলুক, কোনো সমস্যা নাই। আর এটার যেটা ফ্রন্ট আছে, এটার ফন্ট সাইজটা আমি একটু আর কি হলো এখানে ফন্ট সাইজটা একটু আমি আর কি হলো বাড়ায় দিচ্ছি, এই তো। প্লাস এটারও যেটা ফন্ট সাইজ সেটা আমি একটু আর কি হলো বাড়ায় দিচ্ছি, এই তো। আচ্ছা, ওকে, এখন আমার মোটামুটি আর এইখানে দেখেন আমি একটা আপনার একটা আর কি মানে বর্ডার দিব চারিদিকে, ঠিক আছে? মানে আমি এখানে আসলাম, এরপরে আমি এখানে একটা বর্ডার দিলাম। এটার যেটা কালার সেটা আমি দিব সাদা কালার দিব। আর এইটারে আমি একটু রাউন্ড দিব। আমাকে এই জন্য যে কাজটা করতে হবে কি, যে বর্ডার ইয়া করতে হবে, বর্ডার যেটা রেডিয়াস সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই তো বর্ডার, না না, এটা কি আমি ভুল ভুল করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি মানে ভুল জায়গায় করছি, যেটা আছে রেডিয়াসটা দ্বারা আমি এটা এখান থেকে নাম দিয়ে দিলাম। তারপরে এটাও আমি এখান থেকে 0 দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে স্টাইলে আসলাম। দেন আমি এখান থেকে দিলাম কি, সলিড দিলাম। সলিড আপনার এখানে আমি আপনার সাদা কালার অ্যাড করলাম। এরপরে আমি এখানে আর কি যেটা আমার বর্ডার রেডিয়াস সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে দেখি তাহলে আমার এখন এইরকম একটা মানে সিস্টেম আসে, ঠিক আছে? আচ্ছা, দেন আমার তো এই তো আমার তো ইয়া গেল, একটা গেল। এখন এর পরের যেটা স্টেপ আছে সেই স্টেপ গুলো আমি এখানে আর কি অ্যাড করব, ঠিক আছে? সেই স্টেপ গুলো আমি এখানে এখানে অ্যাড করব। আচ্ছা, আমার এরপরে কি আছে কি, যে সতেজ ডায়াফিট পানের, সরি, আপনার সতেজ পেইন রিলিফ তেলের উপকারিতা গুলো আর কি লেখো। আমি এখানে জাস্ট এটা আমি এখানে অ্যাড করলাম, সতেজ পেইন রিলিফ অয়েলের তেলের উপকারিতা। এবং এটার যেটা ফ্রন্ট সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। সাপোজ এখানে আমি ফন্ট দিলাম কি হিন্দ শিলিগুড়ি দিলাম, ঠিক আছে? ফন্টটা চেঞ্জ করে আমি এটার যেটা আছে আছে উইথ সেটা আমি একটু আপনার 600 সেমি বোল্ড দিলাম, কিংবা 700 বোল্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখন হবে আমার এইগুলা দাঁড়ান। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে কি, এখন আমাকে এইগুলাই আমাকে চেঞ্জ করতে হবে। আমাকে চেঞ্জ করতে হবে আপনার এইগুলা দিয়ে, যে ব্যাক পেইন অথবা কোমর ব্যথা, এটা একটা গেল। এরপরে কি আছে, শরীরের যে কোনো জয়েন্টে ব্যথা, আমি এখানে আর শরীরের যে কোনো জয়েন্টে ব্যথা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এরপরে কি আছে, কাঁধে ও ঘাড়ে ব্যথা, ঠিক আছে? কাঁধে ও ঘাড়ে ব্যথা, এটাও এখানে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে আমার কি আছে, যে পিঠে ব্যথা, ঠিক আছে? পি- পিঠ ব্যথা ও মাথা ব্যথা, আমি এটাও এখান থেকে অ্যাড করে দিলাম। মানে আমার এখন এখন আপনার যা যা লাগবে আপনি সেগুলো এখানে অ্যাড করে নেবেন। আর্থাইটিক্স অথবা বাতের ব্যথা, ঠিক আছে? আমি আপনার এটাও এখানে অ্যাড করে নিলাম। আচ্ছা, এরপরে কি আছে আপনার গেঁটে বাত বা গাউট ব্যথা, ঠিক আছে? আমি আপনার এইখানে আসলাম আসলাম এরপরে কি আছে, আমার হাড় ক্ষয়জনিত ব্যথা, এটাও আমি এখানে অ্যাড করলাম। হাড় ক্ষয়জনিত ব্যথা, ঠিক আছে? হাড় ক্ষয়জনিত ব্যথা আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি আপনার এইগুলো আমার তো দরকার নাই, তো এগুলো আমি এখান থেকে বাদ দিলাম। তারপরে করব কি, আমি এটার মধ্যে একটা স্পেস গুলো আমি আর কিলো বাড়ায় দিলাম। এটার মধ্যে যেটা স্পেসটা আমি আর কিলো বাড়ায় দিলাম। আর যেটা আমার টেক্সট আছে আমি ওইটার সাইজটা আর একটু এখান থেকে ইনক্রিজ করলাম। আচ্ছা, আমার এখন কি আছে, এখন এই যেটা ছবি সেইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দিয়ে আমি এখন এখান থেকে একটা ছবি দিব, নিয়ে সেই ছবিটা আমি ওখানে অ্যাড করে দিব, ঠিক আছে? এই ছবিটা আমি এখান থেকে করলাম ডাউনলোড। ডাউনলোড যেটা ছবি আমি ডাউনলোড করছি, আমি আপনার সেই ছবিটা এখান থেকে আর কি এখান থেকে আমি আর কি অ্যাড করে দিব। এই ছবিটা যে ডাউনলোড করলাম সেইটা আমি এখান থেকে অ্যাড করে দিব। এখান থেকে আমি ছবিটা অ্যাড করে দিলাম, ঠিক আছে?
দিলাম। তারপরে ঠিক একইভাবে আমি এইটারে করলাম কপি, কপি করে এইটার যেটা স্টাইল সেটা আমি পেস্ট স্টাইল আর কি করে দিলাম। প্লাস এইখানে আমি আপনার যেটা কালারটা, যেটা আমার বর্ডার কালারটা আমি আর কিলো গ্রিন দিয়ে দিলাম। কেন বর্ডার কালারটা আমি আর কিলো গ্রিন দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এটারে আমি পাবলিশ আর কিলো করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা এখন আমি আপনার, এখন এইখানে আমি একটা টেক্সট আমাকে আর কি অ্যাড করতে হবে। আমি সাপোজ এখানে লিখলাম যে 7 দিনে, 7 দিনে যে কোনো ব্যথা নিরাময়ের ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা আমি এখানে অ্যাড করলাম। আচ্ছা, তারপরে আমি আপনার এইখানে একটা টেক্সট আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন এই টেক্সটটা আমার কি হবে, আমি সাপোজ এখান থেকে নিলাম, এখান থেকে আমি নিলাম, নেওয়ার পরে আমি আর কি চ্যাট জিপিটিতে গেলাম, দাঁড়ান। দাঁড়ান, এটা আমার মেবি হারা যাবে, সমস্যা নেই, হারা যাক। তারপরে কি, দাঁড়ান, এটা আমি দিলাম। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস, এখানে আমি লিখলাম কি, প্রোডাক্টের আগের মূল্য 1190 টাকা, বর্তমান মূল্য মূল্য 890 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঠিক আছে, আমি এখান থেকে আপনারা মানে কিভাবে ফ্রি করবেন চার্জটা সেটাও আপনাদেরকে আমি অ্যাড করে দিব, নতুন করে লিখে দেন। আচ্ছা, আমি এইটা এখান থেকে আনলাম। ঠিক আছে, আনার পরে আমি আপনার এইখানে এসে সেই টেক্সট এখানে অ্যাড করে দিলাম। এই তো, ঠিক আছে, এই টেক্সটটা হুবহু সেম টু সেম আমি এখানে আর কি অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইখানে যেটা ফন্টটা সেটা আমি একটু চেঞ্জ করে দেবো, সেটা আমি আপনার, এটার নাম আর কি যেন, অনেক বাংলা। ঠিক আছে, অনেক বাংলা। তাহলে হয় কি আপনার এইখানে, এই তো, এই ফন্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমার এখানকার কাজ শেষ। আর আমার এইগুলো আপনার আর কি এলো দরকার নাই, এইগুলো আমার আপাতত আর কি এলো, তো এখানে আমার আর কি লাগবে না। ঠিক আছে। আচ্ছা, আমার এইটা আমার আর কি সেম থাক, সমস্যা নাই। আর এখানে শুধুমাত্র আমি আমার যেটা ফোন নাম্বারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব, এই নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিলাম, এটা দিলাম। তারপরে আবার এইখানে এসে আবার এই নাম্বারটা অ্যাড করলাম। আচ্ছা, আর এইখানে এসে আমি আমার যেটা ক্রেডিট সেটা অ্যাড করলাম, দাঁড়ান। এখানে আমি অ্যাডভান্সে গেলাম, এরপরে কি লিখলাম যে আমি আপনার এখান থেকে বাদ দিলাম, দাঁড়ান, মেড বাই গরিবের ফ্রিল্যান্সার। ঠিক আছে, এইটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমার কাজ শেষ। ঠিক আছে, আমার কিন্তু সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা কিন্তু আর কি এলো রেডি হয়ে গেছে। শুধুমাত্র আমার একটু কাজ আছে বাকি, সেই কাজটা কি দেখেন, আমি এইখানে আমি আমি আপনার এইখানে আমি বলছি কি যে আমার ডেলিভারি চার্জটা ফ্রি। ঠিক আছে, কিন্তু আমার এখানে কিন্তু যেটা চার্জটা কিন্তু আমার এখানে কিন্তু উঠে আছে। ঠিক আছে, তো এখন এইটা আবার আমাকে গিয়ে চেঞ্জ করতে হবে। তো আমি আবার আমার এই অ্যাডমিনে গেলাম, আমি আবার এই অ্যাডমিনে গেলাম, দেওয়ার পরে আমি আপনার এখান থেকে সেটিং এ গেলাম। ঠিক আছে, সেটিং এ গেলাম, যাওয়ার পর আমি আমি কোথায় যাব, আপনার এখান থেকে আবার শিপিং এ যাব। ঠিক আছে, শিপিং এ যাব, তারপরে কি আমি এইটারে আবার এডিট করব। এইটারে এডিট করলাম, করার পরে দেখেন আমার এখানে যা আছে সব আমি এখান থেকে ডিলিট করে দিব।
ঠিক আছে, ডিলিট করে দিব। এরপরে আমি অ্যাড শিপিং মেথডে গেলাম, তারপরে আপনার এই ফ্রি শিপিং এ গেলাম। তারপরে এখানে এখানে আমি এই যেটা টেক্সটটা আমি করলাম চেক, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, দেন আমি এটা অ্যাড করে দিলাম। দেন আমি এটা যদি এখন আর কি এলো, এটা না, এখন এখন যদি আমি যদি আমার এই ল্যান্ডিং পেজে যাই, দেন আমার আপনার এইটা কিন্তু আসতে চলে, ঠিক আছে, এইটা কিন্তু আমার চলে আসছে এবং কি আছে আমার এখন ডেলিভারি চার্জটা কিন্তু একদম ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তা আধার মানে কি আমার এখন ল্যান্ডিং পেজটা কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু এখন রেডি হয়ে গেছে। শুধুমাত্র আমাকে আরেকটা কাজ করতে হবে কি, আমি এখান থেকে ফানেলে গেলাম, ঠিক আছে, গেলাম কোথায়, ফানেলে গেলাম। যাওয়ার পরে কি, আমি যদি এখানে আবার যাই, দেখেন আমার এখানে পেজ আছে কিন্তু আর কি হলো দুইটা। এই যে একটা আছে না আর কি থ্যাংক ইউ পেজ, এইটাও কিন্তু আমাকে এখান থেকে এডিট করতে হবে, ঠিক আছে। আমি আবার এখানে গেলাম, আবার আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি আপনার এখানে যদি আপনারা যদি কিছু আর কি চেঞ্জ করতে চান, দেন এখানে আর কি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, চেঞ্জ করতে পারেন। আচ্ছা, দেন আমি এখানে আসলাম, আসার পরে কি আমি আবার যেটা আছে ক্রেডিট সেটা আমি আর কি ইয়ে করে নিলাম, এখান থেকে চেঞ্জ করে নিয়ে আমি আমার নামটা আর কি অ্যাড করে দিলাম, ঠিক আছে, এখানে অ্যাড করে দিলাম। দেন আর কি আছে দেখি, এখানে কি আছে, থ্যাংক ইউ টেক্সটটা নট কমপ্লিটেড। আচ্ছা, এখন এইটারে আমি এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম। এখন আমি এখন একটা এখান থেকে একটা অর্ডার করব, দেখবো কি যে আমার আর কি আমার কি অর্ডার কি ঠিক মতো হয় কিনা। দেন আমি এখান থেকে আসলাম 01753 490 190, দেন আমি এটার এখান থেকে আর কি অর্ডার দিলাম। হ্যাঁ, আমার খুব সুন্দরভাবে কিন্তু আমার যেটা অর্ডার সেটা কিন্তু আর কি হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি আর কি কিভাবে অ্যাড করবেন, যে এইরকম। তো আপনি এখান থেকে যাবেন কোথায়, এখানে এখানে গিয়ে অ্যাড প্লাগইনে গেলেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আপনি যদি সার্চ দেন যে ক্লিক টু চ্যাট, ক্লিক টু যদি আপনি এখানে চ্যাট যদি লেখেন, দেন আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপের একটা আর কি প্লাগইন পাবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপের একটা আর কি প্লাগইন পাবেন, ঠিক আছে। দেন আপনি এটারে অ্যাক্টিভ করে দেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপের একটা প্লাগইন পাবেন, এখান থেকে ওইটা অ্যাক্টিভ করে দেন, ঠিক আছে। দেন আপনি যদি এইখানে যদি আর কি এখানে একটা আছে না আর কি ক্লিক টু চ্যাট, যদি আপনি এই সেটিং এ যান, ঠিক আছে, যদি আপনি এই সেটিং এ যান, দেন ওইখানে গিয়ে জাস্ট আপনি ওই নাম্বারটা আর কি বসায় দিবেন, আর কিচ্ছু না। এই যেটা আছে না, যেটা ফোন নাম্বারটা আছে, যেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আপনি জাস্ট ওখানে আর কি বসায় দিবেন। এখানে আমি গিয়ে ওই নাম্বারটা আর কি বসায় দিলাম, ঠিক আছে। দেন আপনি এটা আর কি সেভ দিয়ে দেন। আচ্ছা, এখন আপনার কাছে ধরেন যে এইরকম থাকতে পারে ইয়া পারে সিস্টেম, ধরেন যে আপনার ধরেন যে আর কি ধরেন যে আর কি এলো 1 মাসের কোর্স, আর কি এলো আর কি 2 মাসের কোর্স। আপনি এইটাও কিন্তু এইটা এভাবে আর কি হলো অ্যাড করতে পারবেন। এখন ওইটা আপনি মানে আর কি কেমনে অ্যাড করবেন দেখেন, আপনি এইখান থেকে যদি অল প্রোডাক্টে যান, ঠিক আছে, সাপোজ আমি আপনার সাপোজ আমি আপনার এটার নাম দিলাম কি, সাপোজ আপনার আর কি হলো 1 মাসের কোর্স। আর এইটা এখন আমি যেটা এখন আমি আরো একটা আপলোড করব, আমি ওইটার যেটা নাম দিলাম সাপোজ আর কিলো দু দু কিলো 2 মাসের কোর্স, ঠিক আছে। আমি নাম দিলাম যে সতেজ পেইন রিলিফ অয়েল, রিলিফ অয়েল, ঠিক আছে। আচ্ছা, এটা আপনার দেখি তো, আপনার এখানে কি আছে দেখি তো। আপনার এটা মানে কত গ্রাম আর কি, আমি এটা জানতে চাচ্ছিলাম। এটা হলো আর কি 200 ml, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি আমি তাহলে এখানে গিয়ে দাঁড়ান, এই অয়েল, তারপরে কি আমি এখান থেকে একটা ছবি আপলোড করব। আমার ছবি অলরেডি আমি একবার এখানে আর কি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে।
আমি জাস্ট এখানে গিয়ে লিখবো কি 890 টাকা। দেন আমি এটারে পাবলিশ আর কে পার কিলো পাবলিশ আর কিলো এখান থেকে অ্যাড করে দিব। এখন এই এই যেটা আছে আমার প্রোডাক্ট, এখন এইটা আমি আমার ল্যান্ডিং পেজে আমি কেমনে অ্যাড করব? তো আমি আবার যাব এখান থেকে ফানেলে গেলাম, ঠিক আছে? এখান থেকে আমি ফানেলে যাওয়ার পরে আমি আপনার এখান থেকে আসলাম, তারপরে আমি আপনার এখানে আসলাম, ঠিক আছে? তারপরে আমি আবার এখানে আর কি অ্যাড করে দিলাম কি সতেজ সতেজ পেইন রিলিফ অয়েল। দেন এইটা দিয়ে আমি অ্যাড করে দিলাম। দেন এখন যদি এটা আমি আর কি সেভ দিয়ে যদি আমি আমার এই পেজটা যদি লোড দিয়ে দিই, ঠিক আছে? দেন দেখবেন যে আমার এখানে দু দু আর কিলো দুইটাই অপশন আছে। এখন আপনি যদি এইটারে যদি আর কি আপলোড করতেন আর কি ওইভাবে, যে সাপোজ আর কি হলো আপনার এই কি কি যেন নাম, আপনার মাসের কোর্স আর কি হলো 2 মাসের কোর্স। আচ্ছা, এখন দেখেন আমার এইখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। এটা কি, এখানে আমার এখনো কিন্তু এই ডলার সাইনটা কিন্তু রয়ে গেছে। এখন এইটা আমি কেমনে চেঞ্জ করব? দেখেন, আমি আপনার এখানে আবার যাব কোথায়, ও কমার্সে যাব। দেন আমি এখান থেকে আবার সেটিং এ গেলাম, ঠিক আছে? তারপরে আমি দেখুন, দেখেন একটা অপশন আছে না আর কিলো টাকা, এখানে আছে কি ডলার। আমি এখানে কি লিখবো, টাকা লিখবো, ঠিক আছে? দাঁড়ান, এখানে আমার ইংরেজি লিখতে হবে টাকা, এই তো বিডিটি। দেন এটারে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি আপনার এটারে যদি আবার যদি রিলোড দেই, দেন দেখেন আমার এখানে এটা কিন্তু টাকা হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আমার হয়ে গেছে কি টাকা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন সাপোজ এখন আপনি আর কি শার্ট সেল করেন। এখন আপনার শার্টের কিন্তু একটা আর কি সাইজ আছে। এখন ওই যেটা সাইজটা আপনি এইখানে মানে 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 আর কি কেমনে অ্যাড করবেন? কারণ আমার যেটা জানা মতে আপনাদের এইখানে যেগুলা টি শার্টের আছে যেগুলা, ঠিক আছে, আপনার ওইখানে সাইজ সহই অ্যাড করা আছে। যদি না থাকে তো আপনারা ওইটা কেমনে করবেন সেটা আমি আপনাদেরকে এখন আর কি দেখাই দিচ্ছি। এখান থেকে ভাই আমি একটু কথা ফানেলে বলি। গেলাম। বলেন ভাই। ভাই অনেক ওয়েবসাইটে দেখি কি, সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনতে কিনতে গেলাম, সাপোজ আমি কথার কথা আমি শার্ট কিনতে গেলাম, হ্যাঁ, বা উদাহরণটা একটু সহজ করে দিই, সাপোজ আমি একটা পাঞ্জাবি কিনতে গেলাম। এখন পাঞ্জাবি ল্যান্ডিং পেজটা তো ওপেন হলো, নিচে একটা ছোট্ট করে একটা অপশন থাকে যে বুঝছি ওখানে যদি আমি বুঝছি, আচ্ছা 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 ক্লিক দিই তাহলে আমি আচ্ছা পায়জামা কিনতে পারি। আচ্ছা, দেখেন দেখেন এখন এটার নাম কি জানেন? আপনার ওইটার নাম হইলো আপনার এখানে একটা আছে না আর কিলো অর্ডার বাম, ঠিক আছে? ওইটার নাম সাপোজ আর সাপোজ আমি এটার আর কিলো নাম দিলাম সাপোজ আর কি এ- আর কিলো 100 গ্রাম দিলাম, ঠিক আছে? 100 গ্রাম অ্যাড দিলাম। এখন আমি এটারে অন করলাম, ঠিক আছে? অন করে এটারে আমি আর কি হলো সেভ দিয়ে দিলাম। দেন আমি এখানে আসলাম। আচ্ছা, এখন আমি আবার এখান থেকে যেটা প্রোডাক্ট সেখানে সাপোজ এখানে কি আমি কি লিখবো যে আমি আবার এখানে প্রোডাক্ট যেটা আমি আপলোড করছি সাপোজ আমি এখান থেকে একটা অ্যাড করলাম, এই তো এটা দিয়ে আমি অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাড দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটারে আমি আবার রিলোড দিলাম। ধরেন এটারে আমি আবার যদি রিলোড দিই, এই যে আপনি কি বলছেন, এটা না? ইয়েস, জি আই উইল ভাই। টেক ইট। জি 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 জি। আচ্ছা, এখন এইটারে আপনি আরো একটু চাইলে কাস্টমাইজ করতে পারেন এইটারে, ঠিক আছে? ইয়েস টেক ইট না দিয়ে এখানে কি কি থাকতে পারে দাঁড়ান। আপনার এখানে সেটিং এ গেলেন, যাওয়ার পরে কি কন্টেন্টে, আচ্ছা, আ- আপনি কি সেন্টু গেঞ্জি সাপোজ আমি এটা অ্যাড করলাম আর কি, সেন্টু গেঞ্জি নিতে চান, ঠিক আছে? তারপরে কি মেগা অফার, আচ্ছা। দেন এটারে আমি সেভ দিয়ে দিলাম। এরপরে আমি আবার এখানে আসলাম, ঠিক আছে? দেখছেন এটা আসছে? আচ্ছা, দেন এটারে আপনি যদি জি ওকে ভাই। দেন তাহলে এটার যেটা দাম ওইটা ওইখানে আর কি অ্যাড হয়ে যাবে। তো এখন যেহেতু এটা আমার আর কিলো না নাই দরকার, তো এখান থেকে এটা আমি আর কিলো বাদ দিয়ে দিলাম। আপনার যদি দরকার হয় দেন আপনি ওইটা আর কি অ্যাড করে নেবেন, কোনো সমস্যা আর নেই। ভাই, আর ভাই আরেকটা জিনিস আছে, হ্যাঁ, মানে আরেকটা ভাবে করে আর কি, যে সাপোজ আমি প্রোডাক্টটা আমি অর্ডার করে ফেলছি আর কি, এইচটি বাজার এটা করে, আমি প্রোডাক্টটা অর্ডার করে ফেলছি, এবার বলছে যদি আপনার জন্য 10 মিনিট টাইম, 10 মিনিট যদি আপনি এই প্রোডাক্টটা অর্ডার করেন আমি আমি ভাই এটা ভাই, ভাই এখন কথা হলো ভাই, ধরেন যে আমার এই
ল্যান্ডিং পেজের উপর আপনার স্ট্রাকচার কিভাবে মানে কোর্স আছে, বুঝতে পারছেন ভাই? ওইটা প্রায় ধরেন যে আর কিলো 20টা, আর কিলো 14টা ক্লাস আর কি। তো 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 আপনি আপনি যেটা বললেন সেটা মেবি এখানে আর কিলো মানে আর কিলো করা আর কিলো যাবে না আর কি। ঠিক আছে, বাট আপনার এত হিউজ একটা টপিক আপনার এইটুক সময় ভাই ধরেন যে মানে কভার করা সম্ভব না। আচ্ছা, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা কি আপনার এক কিলো সাইজ। সাপোজ আপনার এখন একটা আর কিলো টি শার্ট সেল করতেছেন, এখন আপনার কি লাগবে? সাইজ লাগবে। দেন আপনি এখানে একটা, এটা কি আপনি কি দিবেন? সাপোজ এখানে আর কি দিলেন, কি রেডিও দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে কি করলেন, যেটার নাম কি দিলেন? আর কি আর কিলো সাইজ দিলেন। এখন যেটা সাইজটা আমার কি হবে? আপনার এম এল এক্সেল, ঠিক আছে। এম, তারপরে আপনার এল, দাঁড়ান, এম এর পরে কি এল, তারপরে আবার একটা স্ল্যাশ এক্সেল, তারপরে আবার একটা স্ল্যাশ ডাবল এক্সেল, ঠিক আছে। দিয়ে আমি এটারে দিলাম, দিলাম, এটা দিয়ে এটারে আমি এটারে এখানে অ্যাড করে দিলাম। তারপরে এটারে আমি সেভ দিয়ে দিলাম। তারপরে যদি আমি এইখানে যাই, দেখবেন কি ওইটার যেটা সাইজ এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। মানে কি, যদি আপনি শার্টটা যদি সেল করতে চান, দেন এক্সট্রা করে সাইজ নামের একটা ফিল্ড দিবেন। ঠিক আছে, ফিল্ডটা নিয়ে করবেন কি, এখানে করবেন কি, এখানে করবেন কি, রেডিও দিবেন। দেওয়ার পরে কি আপনার যেটা সাইজ পাঠিয়ে দিবেন এম, তারপরে আপনার এখানে আবার একটা দিবেন, এখানে একটা কি স্ল্যাশ, ঠিক আছে, মানে যেটা আইপেন মেবি এম এল, আবার একটা দিবেন। এভাবে মানে পর্যায়ক্রমে আপনার গুলো আপনি আর কি আর কি অ্যাড করে নেবেন। আমার যেহেতু এখানে এটা আর কি দরকার নাই, সেহেতু এটা আমি এইভাবে রাখলাম, ঠিক আছে। এইভাবে রাখলাম, দেন এখন আমার সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা কিন্তু আর কি রেডি হয়ে গেছে। আপনার এইরকম ধরেন যে আরো 160টার 160টার চাইতে আর কি বেশি আছে, বুঝতে পারছেন? 160টার চাইতে আপনার আছে বেশি। এখন সেইটা এখন আপনারা, আমি আপনাদেরকে ভাই যেভাবে আর কি দেখাইলাম, আপনারা সেইভাবে A to Z ভাই আর কি ফলো করবেন। ফলো করে ভাই আপনারা আপনাদের যেটা লাগবে সেটা ভাই আপনারা আর কি করে নিবেন। মানে আমার পক্ষে যেমন এবার সম্ভব না যে সবগুলা মানে করে করে আপনাদেরকে আর কি দেখানো। তারপরেও আমি একটা সম্পূর্ণ একটা ল্যান্ডিং পেজ আপনাদের A to Z কেমনে করবেন সেটা, সেটা কিন্তু আপনাদেরকে আমি আর কি দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেন আমি আপনাদেরকে যেটা আপনার এই ড্রাইভের লিঙ্ক সেটা আমি আপনাদের এইখানে আর কি শেয়ার করছি। শেয়ার করা শেষ, দেন ইভেন আমি আপনাদের এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আর কি শেয়ার করব। এবং এইটাতে কেমনে আপনারা পিক্সেল করবেন সেটাও আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই। তো এখনো যদি আপনার থাকে কোনো কোশ্চেন, তো সেই কোশ্চেনটা আর কি করতে পারেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে ভিডিও গুলো আপনার যে অ্যাড করেন ওই ভিডিও গুলো তাহলে তো আমার ইউটিউবে আগে আলাদা একটা জি ইয়ে জি জি করে চ্যানেল জি করে তারপর আপনাকে, করতে জি জি পারবো। আপনাকে আগে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে। তো যদি আপনি না চান যে আপনি মানে আর কি চ্যানেল খুলবেন, আপনি এখান থেকে আর কি ডিরেক্ট আপলোড করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে যে যে জিনিসটা হবে ভাই, আপনার সাইট কিন্তু বেশ স্লো হয়ে যাবে। ঠিক আছে, মানে কি ওই ওই ভিডিওটা তো, ওই ভিডিওটা আপনাকে আগে এখানে আপলোড করতে হবে। আপলোড করে দেন এখানে আর কি হোস্ট করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার সাইটটা কিন্তু বেশ স্লো হয়ে যাবে। দেখুন, দেখেন আমি এখানে আসলাম, দেখেন এখানে আসলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে কিন্তু অপশন আছে যে সোর্স, সোর্স কি, সেলফ হোস্টেড, ঠিক আছে। সেলফ হোস্টেড যাওয়ার পরে কি আপনি সেই ভিডিওটা এখান থেকে আপলোড করলে কিন্তু আপনার কিন্তু আর কিলো হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি যেটা বলবো যে আপনারা ইউটিউবে একটা খুলবেন চ্যানেল, ওই চ্যানেলটা খুলে আপনার ওইখানে ভিডিওটা আপলোড করে এইখান থেকে আর কি এমবেড করবেন, বুঝছেন? ভাই ওই ডোমিনার কি কি বোঝায় বলছেন ভাই, জি, সংক্ষিপ্ত আকারে একটু। আপনার কথা আমি আর কি ভাই মানে আর কি ভাই মানে ঠিক মতো আর কি ভাই বুঝতে পারতেছি না। ডমিনার সাব ডমিনার ব্যাপারটা একটু সংক্ষিপ্ত আকারে যদি একটু বুঝে বলতেন। ভাই ধরেন যে ডোমেইনটা কি, ধরেন যে এটা হলো আমার ডোমেইন, যে Saurabh.xyz, বুঝতে পারছেন ব্যাপারটা? আর এখন আমি আর একটা সাব ডোমেইন খুলবো, ধরেন যে মানে
ওইটার আন্ডারেই আমার আরো একটা ডোমেন, সাপোজ l.সৌরভ.xyz, এটা হলো আমার একটা কেন সাব ডোমেইন ভাই। মানে জি আর কিন্তু জিনিসটা সেম, কিন্তু আপনার যেটা যেটা আপনার কোডটা এইটুকু কি আপনার মেন ডোমেইন, ঠিক আছে। আর যেটা আর কিনো আর কিনো ডটের আগে আছে ওইটা হলো আপনার আর কিনো সাব আর কিনো সাব ডোমেইন। আপনি একটু ইয়াতে একটু আর কিনো সার্চ দিন আর কি হলো গুগলে, তাহলে আপনার সমস্যাটা আরো বেশি মানে এটা এই সম্বন্ধে কনসেপ্টটা আপনার আর কিলো ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আপনি চাইলে কিন্তু আমি যেভাবে আপনার সাব ডোমেইনে করলাম যেটা আর কি ল্যান্ডিং পেজটা, সেটা কিন্তু আপনার আপনার মেন ডোমেইনে কিন্তু কিন্তু আর কি করতে পারবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাই ভাইয়া বলেন। অল্প সময় খুব ভালো বুঝাইছেন ভাইয়া, থ্যাংক ইউ আপনার। এখন আমি ভাইয়া বলতে চাইছিলাম যে ওই অটোমেটিক পেমেন্ট সিস্টেম যে বিকাশে একটা ওটিপি হুম আসে, এটা কিভাবে ভাইয়া? ভাই ওটার জন্য ওটার জন্য ভাই আপনাকে ওটার জন্য ভাই ওটার জন্য ভাই আপনাকে আর কি হলো আর কি হলো বিকাশের মার্চেন্ট হতে হবে, ঠিক আছে। দেন ওইখান থেকে আর কি এপিআই কি নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। এছাড়াও আপনার ধরেন যে অনেকগুলো থার্ড পার্টি আছে, বাট ওগুলো অনেক আর কি ভাই মানে কস্টলি। যেমন কি আপনার এসএস এর ই কমার্স, আপনার এখানে সব রকম আর কি পেমেন্ট আছে, বুঝতে পারছেন। আর আর বিকাশ নগদ সব আছে, ঠিক আছে। ভাই ওরা জি ডাকাত জি ভাইয়া, বুঝতে 2.5% পারছি। করে বেশি নেয়। তো অবশ্যই নিবে ও তো ভাই, আপনি চাইবেন ইয়াত আপনাকে তো ভাই কোনো কিছু ভাই কি ফ্রি ফ্রি তো আর কি আর কি দিবে না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। আহ, ভাই একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কি, সাপোজ আমি যে কাস্টমার অর্ডার করছে আর কি, হ্যাঁ, তো তারা যে নাম্বারটা দিয়েছে অর্ডার করার সময়, তার ফোনে ডাইরেক্ট অটোমেটিক একটা মেসেজ যদি চলে যায় যে আপনার অর্ডারটা ভাই কনফার্ম আচ্ছা করেছে, আচ্ছা, জি জি জি। এটা কি আছে? এই ক্ষেত্রে ভাই এই ক্ষেত্রে আমার একটা ভাই আর কি ভিডিও আছে, ঠিক আছে। ওই ভিডিওটা আপনি দেখলে ভাই মেবি আর কি ক্লিয়ার হয়ে যাবেন আর কি। এখন এটা যদি বলে অনেক সময় লাগবে। ওই ভিডিও লিঙ্কটা আমি আর কি ভাই আপনাকে আর কি দিয়ে দিব না আর কি আপনাদের গ্রুপে। ওকে ভাই। সৌরভ ভাই, আর হচ্ছে ওয়েবসাইটের মেকিং এর ব্যাপারে আপনার কোনো কোর্স আছে নাকি? ওয়েবসাইট তৈরি করা বা ভাই ল্যান্ডিং পেজ এটা তৈরি আর কি ভাই আপনার রেকর্ডেড আছে কোর্স, সেই কোর্সের দাম আপনার আর কি ভাই 1599 টাকা। ওয়েবসাইট প্লাস ল্যান্ডিং পেজ দুটোটা পাবো একসাথে? জি জি না জি ভাই আপনার ওয়েবসাইট কিন্তু জি ভাই আপনার কি ভাই আর কি ভাই দুইটাই পাবেন আর কি, সবকিছু আছে। ধরো ভাই আরেকটা ল্যান্ডিং কথা পেজ ভাই, বানানোর ওই জন্য কি আগে ওয়েবসাইট থাকতে হবে, তাই না? না 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 ভাই এইটার ভাই আমি বলি ভাই, আপনার আর কি ল্যান্ডিং পেজটাও ভাই এক প্রকারের আর কি ভাই ওয়েবসাইট, কিন্তু আপনার মানে এক পেজের একটা আর কি সাইট আর কি। মানে তাহলে ওই ডোমেন হোস্টিং থাকলেই হবে? জি জি। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ তাহলে। সৌরভ আচ্ছা ভাই, আচ্ছা। ভাই বা আরেকটা প্রশ্ন ছিল। বা এর মতো ভাই মানে এই পর্যন্ত থাক ভাই, খুব খুব টায়ার্ড হয়ে গেছে ভাই। হুম, আসসালামু আলাইকুম। জি ভাই আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জি ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম